व्याप्तं येन चराचरम् तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। हरिर्नाम हरिर्नामैव केवलम् खलु नस्तेव गतिरन्यथा। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वाग्रे परमाराध्य गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्ति हृदय वनदेव गोस्वामी महाराजेर चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। अमर कथा श्रवण पिपासु भक्तबृंद, विद्वत समाज स्नेहमयी करुणामयी वात्सल्यमयी मातृशक्ति सबाइके जानाई आमार हार्दिक अभिवादन। आज 19 जुलाई शुक्रवार, কালকে শনিবার কালসর্পদোষ কাটাবার দিন আছে, চলে আসতে পারবেন। আর পরশুদিন 21 জুলাই গুরু পূর্ণিমা, আর কালকে কালসর্পদোষ কাটাবার দিনে ভুল বললাম, কারণ শুক্লপক্ষ চলছে। এরপরে কালসর্পদোষ কাটাবার দিন পড়বে 27 তারিখে, সেই জন্য কালকে নয়, অর্থাৎ কালকে 20 তারিখ শনিবার। তো ভাগ্য বিচার করতে আসতে পারেন, কারণ আমাকে দুবেলা পাওয়া যায়, শনিবার রবিবার। আর কোন কোন দিন সকালে তো রোজই পাওয়া যায়, রোজ এভরিডে। আর বিকেল বেলা কোন কোন দিন আমি থাকি না, প্রোগ্রামের জন্য বাইরে যাই। সেই জন্য মনে রাখবেন যে পরিস্থিতি অনুযায়ী সবাই যোগাযোগ, ফোন করে আসবেন, ফোনের বুকিং নাম্বার তো রয়েছে। তাহলে কি শুনছেন? শুক্রবার। ওং ঐং হ্রিং শুক্রায় ওং ঐং হ্রিং ক্লিং ভুবনেশ্বরী মাতৃকাयै নমঃ। ওং নমো ভগবতে পরশুরামায় নবগ্রহায় গ্রহদেবতায় গ্রহদেবীভ্যো নমঃ। বাস্তু পুরুষায় সর্বেভ্যো দিক্পালেভ্যো নমঃ। কামধেনবে কল্পবৃক্ষায় ঋদ্ধি সিদ্ধি সংযুক্তায় গঙ্গণপতয়ে নমঃ। হাতটা ঘষবেন জোরে জোরে। ওং সূর্যায় নমঃ দেবরাজেন্দ্রায় নমঃ। সর্বক্লেশ মুক্তম কুরু রোগ ক্লেশ দুঃখ দূরীকরণম কুরু কুরু স্বাহা বলে প্রার্থনা করবে, ঠিক আছে? আর ঋষভ দেবের উপদেশগুলো মাথায় রাখবেন। ঋষভ দেব তার ছেলেদের কিরকম উপদেশ দিচ্ছেন দেখেছেন? বলে, হে পুত্রগণ, সংসারে মোহে আকৃষ্ট হয় না। এই সংসার নিরন্তর যন্ত্রণা দেয়, সংসার নিরন্তর ক্লেশ দেয়। সেই জন্য সংসারে জন্ম নিয়েছ, কর্ম করো, বিয়ে করতে হয় করো, কিন্তু এগুলো সব জীবনযাত্রার জন্য আনুষঙ্গিক দরকার। আপনার কি ইচ্ছে করে পায়খানায় গিয়ে অনেকক্ষণ বসে থাকি? কিন্তু যান, কেন যেতে হয়? বলে বেগ, পায়খানার বেগ আছে না। আপনার কি পেশাব করতে বারবার যেতে ইচ্ছে করে? বয়স হয়েছে, ধরুন আপনার পেশাব কন্ট্রোল করার ক্যাপাসিটি কমে গেছে, তো বারবার দৌড়চ্ছেন রাত্রে উঠে পেশাব করতে, কেন বলেন তো? বেগ, পেশাবের বেগ। তেমনি ওই বেগ মানে কাম বেগ, কাম তৃষ্ণা, ভোগ তৃষ্ণা, যৌন তৃষ্ণা, সেই তৃষ্ণার জন্য সংসার করে। ওটা কিন্তু জীবের ধর্ম না। এই আহার, নিদ্রা, ভয় আর মৈথুন, এইগুলো জীবের ধর্ম নয়, কিন্তু জীব এইগুলো নিয়ে মেতে আছে। ওই জন্য বললাম যে পয়দা করেছেন, তাকে যদি মানুষ যদি না করেন, তাকে যদি ছোটবেলার থেকে ট্রেন না করেন, শিক্ষা না দেন, চেতনা না দেন, গুরুজনকে শ্রদ্ধা করা, ধর্মতে বিশ্বাস করা, ঈশ্বর প্রণিধান করা, এগুলো যত শেখাবেন তত তার মধ্যে ধীরে ধীরে ধর্মম রক্ষতি রক্ষিতা। ধর্মকে রক্ষা করো, ধর্ম তোমাকে রক্ষা করবে। আমাদের দিলীপ বাবু রোজ আমার সঙ্গে প্রায় চ্যানেলে থাকে। কালকে মোদি এসেছিল বলে ছিল না, আজকে কিন্তু আছে।
দিলীপ বাবুর নাতি আমার পরম স্নেহ পাত্র, তার নাম আদিত্য সিং শেঠ। ছোটবেলার থেকে আমার স্নেহ পেয়েছে, কিন্তু তার মধ্যে একটা নম্রতা, একটা ভদ্রতা, একটা শিষ্টাচার, কিছু কিছু ত্রুটি তো বাচ্চাদের থাকে, সেটা কিন্তু বড় বিষয় নয়। বড় বিষয় হলে তার জীবনের মৌলিক কিছু গুণ যদি তার মধ্যে না থাকে, তাহলে কিন্তু সেই বাচ্চারা জীবন পথে কোনোভাবে, আর সব থেকে বড় কথা, এই যে যার কথা বললাম আদিত্য, এই আদিত্যর বাবা ভীষণ ধর্মের শ্রদ্ধাযুক্ত, তাই তার বাবা সন্তানকে গাইড করে। মা কতটা করে না করে মায়ের কথা ছেড়ে দিন, কিন্তু বাবা আর ছেলেটা কিন্তু বাবাকে খুব শ্রদ্ধা করে। এইটা একটা অদ্ভুত ব্যাপার। বাবাকে শ্রদ্ধা করে বলে বাবা বলেছে এইটা, অতএব সেইটা করব না। বাবা বলেছে এইখানে যেও না, তো সে যাবে না। বাবা বলেছে এইটা করব না, আর যদি তার বেশি কিছু করতে হয় তাহলে দাদুর কাছে শুনবে, দিলীপ বাবুর কাছে শুনবে, বলে মহারাজ দাদু এই বলছে এটা করি, তাহলে মানে মহারাজ দাদুর কথাকে নস্যাৎ করে না, মহারাজ দাদুকে খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে। তাহলে এই যে মানে বাচ্চা কাল থেকে যে একটা সংস্কার, একটা সুন্দর চেতনা, একটা সুন্দর ভাব, এটা কিন্তু একান্ত রূপে দরকার। তেমনি আমার কাছে বারাসাতে একটি মেয়ে ছোটবেলা আমার কাছে খুব স্নেহপাত্রী রূপে বড় হয়েছে, তার নাম মুনিয়া, ভালো নাম দীক্ষিতা। সে তারও সন্তান স্থান ডিস্টার্ব লিখে দিয়েছি, বিয়ে হয়েছে, এখনো সন্তান হয়নি। সেদিন তার মা ফোন করে, বাবা ফোন করে বলল কি করা যাবে, মেয়ের আর জামাইয়ের জন্ম তারিখ সময় টময় নিয়ে এসো, তারপরে দেখি। বারাসাতে তখন আমার কাছে ছোটবেলায় ওই বাচ্চা মেয়েটি ভীষণ স্নেহপাত্রী রূপে আমার কাছে থাকতো। যাই হোক, ওর বাবা চাকরি করে, মা চাকরি করে, ঠাকমার কাছে বাচ্চাটা ভালো থাকতো না। ঠাকমাটা পরে একদম চেঞ্জ হয়ে গেল। আমি বললাম মৌন থাকবেন, আমাকে ভক্তি করেন তো? বলে হ্যাঁ, আপনাকে আমি ভগবানের আসনে বসাই। আর তাহলে আমার আদেশ, ভগবানের আদেশ হচ্ছে আপনি মৌন থাকবেন, কথা বলবেন না। কথা বলা বন্ধ করে দিতে, একদম সংসারে শান্তি, কাজের লোকের সঙ্গে ঝগড়া নেই, সংসারে অশান্তি নেই, স্বামী স্ত্রী অশান্তি নেই, মৌন থাকার জন্য সংসার পুরো শান্ত। আপনাদেরও বলছি মৌন থাকবেন। যখনই ঘুম থেকে উঠবেন বলে 2 ঘন্টা কোনো কথা বলা হবে না, কথা বলা বন্ধ 2 ঘন্টা। যদি 5টায় ওঠেন 8টা পর্যন্ত, 8টা পর্যন্ত মৌন থাকা উচিত। 6টায় ওঠেন তো 8টা পর্যন্ত, যদি 7টায় ওঠেন তো 9টা পর্যন্ত। 2 ঘন্টা 3 ঘন্টা মৌন থাকবেন, ধ্যান করবেন, প্রাণায়াম করবেন, আসুন। কারণ শরীর আর মন এই দুটো যদি সুস্থ না রাখতে পারেন, তাহলে আপনার জন্মটাই তো বৃথা। শরীরটা ঠিক নেই, দিনরাত শরীরের চিন্তা। আমার তো সুগার 94 থেকে, কিন্তু সুগারকে তো আমাকে কন্ট্রোলে রাখতে হয়। তা না রাখলে আপনাদের এই সারা জীবন লেকচার শুনিয়ে যাচ্ছি, পরিক্রমা করিয়ে যাচ্ছি। যে পরিক্রমায় আপনারা সব যাবেন, তার প্রস্তুতি পর্ব, বুকিং করা, কত রকম গুরুত্বপূর্ণ কাজ আমাকে তো নিরন্তর করতে হয়। ফোন করা, কোথায় কি অসুবিধে হলো, আবার যাদেরকে বলছি তাদের মনে না থাকলে তাদের একটু কায়দা মতো ওষুধ দেওয়া। হ্যাঁ, মনে আমি বললাম এটা 2-3 বার, বলে মনে রাখিস, ভুলে গেল, তারপরে আমাকে আবার মনে করে বলতে হলো, তখন ওষুধ দিতে হয়। রোগ না, ওগুলো ভুলে মানে গুরুদেবের কথার গুরুত্ব না দেওয়ার রোগ, ওইটার আবার ওষুধ দিতে হয়, মেডিসিন, রোগের রোগ সারাবার মেডিসিন দিতে হয়। তার মানে কঠোর কথা বলতে হয়, সেটাও দরকার। সংসারে থাকতে গেলে আপনার সবকিছু দরকার, ব্যালেন্স রেখে চলা। এই ব্যালেন্স যদি না রাখতে পারেন, তাহলে জীবন পথে চলবেন কি করে? তাহলে এই আহার নিদ্রা ভয় মৈথুনটাই কি জীবন? তাহলে বাচ্চাদের পয়দা করলেন শুধু আহার নিদ্রা ভয় মৈথুনের জন্য না, ওরা মানুষ হবে, জগতের মানুষ হয়ে কিছু কাজ করবে? মহারাজের কাছে ভাগ্য বিচার করতে এসে বলবেন, বলে আমার বাচ্চাটাকে কি কি নিয়ম পালন করলে মানুষ হবে সেটা বলুন। কি নিয়ম পালন করা? এই যে প্রতিদিন অমর কথা শুনবেন, এই অমর কথা ফেসবুকে দেওয়া হচ্ছে, ইউটিউবে দেওয়া হচ্ছে। ভক্তি যোগাশ্রম ট্রাস্টকে সাবস্ক্রাইব করবেন, ইউটিউবে দেখবেন যে মহারাজ কি বলছেন, সেটাই তো আপনার দরকার। সেটা যদি আপনি না করেন, তাহলে আপনার জীবনের কি মূল্য আছে? সেজন্য মনে রাখবেন যে কেশবানন্দ বন মহারাজের কথা যত কাজে লাগাবেন, তত জীবন সুন্দর হবে। যেন ভগবান ঋষভদেব তার পুত্র এবং প্রজাদেরকে ঠিক এই উপদেশ দিচ্ছেন।
যে সংসারে এসেছো যখন সংসারে যার যা ইচ্ছা, আমিও আপনাদের একদম ছাড় দিয়ে দিলাম। বলে মহারাজ কি ছাড় দিচ্ছেন? বলে সব ছাড় দিচ্ছি। হিন্দু হয়ে যদি কুকর্ম করো, মুসলমানের থেকে নোংরামি করো, মুসলমানরা তো একদম ওরা অন্যরকম লোক, ওদের শিক্ষা দীক্ষা আলাদা, এখন সব হিন্দু ধর্মে চলে আসছে। এই আরবের লোকেরা এরা তো প্রকৃত আর্য, এরা তো বৈদিক যুগ থেকে আমাদের হিন্দুই ছিল, অগ্নি উপাসক ছিল, শিবের উপাসক ছিল, এবং আরবের ওই মক্কা মদিনাতে তো এখনো শিব আছে। সেজন্য ওরা বুঝতে পারছে যে আমরা কিন্তু হিন্দুই ছিলাম। এখন হিন্দুরা আবার হাজার হাজার মুসলমান আবার হিন্দু হচ্ছে, একে বলা হচ্ছে ঘর বাপসী। কিন্তু হিন্দু থেকে কেউ মুসলমান হলে সেটা বলা হচ্ছে অন্য ধর্মকে। স্বধর্মে নিধনম শ্রেয়, সনাতন ধর্মটাই ধর্ম, আরগুলো কিন্তু ধর্ম না, ওগুলো মজহব। মজহব বোঝেন তো? মজহব মানে মত, আমার মত। আমি যেমন আপনাদের অনেক গালাগালি দিচ্ছি, ওটা আমার মত, আর কোন সাধু এত গালাগালি দেবে না, সেটা তার মত। কেশবানন্দ মহারাজ এত রুড়ো রুড়ো কথা বলছে, সেটা কেশবানন্দ মহারাজের মত। আর আপনি যেগুলো করবেন সেটা আপনার মত। আপনি আপনার ছেলেকে ভালো শেখাবেন না মন্দ শেখাবেন, এটা আপনার মত। ভালো করে শুনবেন না, আপনার মতে আপনি চলছেন, তাই না? এই জন্য মনে রাখবেন, এই ইসলামটা হযরত মুহাম্মদের মতবাদ। মোহাম্মদ তিনি এই মতটা ভালো মনে করেছেন তাই বলেছেন, কিন্তু যীশু খ্রিস্টেরও মতবাদ। কিন্তু যীশু খ্রিস্ট যেহেতু ভারতে 10 বছর তিনি বেনারসে এসেছিলেন, যেন ভারতের হিন্দু কালচারটা তার হাড়ে হাড়ে ছিল, সেই জন্য খ্রিস্ট ধর্মে কিন্তু দয়ার কথা, দরিদ্রের সেবা, দুঃখী জনের সেবা, দয়া করা, মানব হিতে কাজ করা, এটা কিন্তু খ্রিস্টানের একটা বিরাট, খ্রিস্টান ধর্মের একটা বিরাট বৈশিষ্ট্য। কিন্তু সেটা হিন্দু ধর্ম থেকে পাওয়া যীশু খ্রিস্টের উপদেশ। সেই জন্য হিন্দু ধর্মের কথাই তিনি বলেছিলেন, হে গড, এরা যারা আমাকে এরকম করে মারছে, এরা তো জানে না, তুমি এদেরকে ক্ষমা করো। তাহলে ক্ষমা করতে বলছেন, এটা কিন্তু ভারতের হিন্দু ধর্মের শিক্ষা। সেই জন্য ভারতের হিন্দু ধর্ম কারোর বিরোধ শেখায় না, কারোর প্রতি হিংসা করতে শেখায় না, কারোর প্রতি অনাদর করতে শেখায় না। ভারতের সনাতন ধর্ম বিশ্বের সর্বপ্রাচীন ধর্ম, সারা বিশ্বব্যাপী এই ধর্মের ব্যাপ্তি রয়েছে। সেই জন্য বিশ্বের সর্বত্র ধর্ম প্রচার হচ্ছে। ইটালিতে হচ্ছে, রাশিয়াতে হচ্ছে, চীনেতে হচ্ছে, জাপানে, জার্মানি হচ্ছে, সৌদি আরবে হচ্ছে, সমস্ত কানাডা, ডেনমার্ক, ইটালি, তারপরে আমেরিকাতে তো কোটি কোটি লোক হিন্দু ধর্মে দীক্ষিত হয়ে গেছে। ইংল্যান্ডে কোটি, মানে প্রায় 1-1.5 কোটি লোক হিন্দু ধর্মে দীক্ষিত হয়ে গেছে, সদাচারী হয়ে গেছে, পিওর ভেজিটেরিয়ান হয়ে গেছে। আপনারা কি মনে করছেন, যত এইসব অমেদ্য কুমেদ্য খাবেন না, তত ব্যায়াম হবে, তত অসুস্থ হবেন, তত তাড়াতাড়ি মরবেন। তা মরি, তাতে অসুবিধা কিছু নেই, আমরা যা করার তাই করব। ওই জন্য আপনাদের পুরো ছাড় দিচ্ছি, একদম পুরো ছাড়। বলে जो चाहे करो, जवान संभाल के, जवान संभाल के, जो चाहे कहो, पर যারা देखभाल के, देखभाल মানে দেখে শুনে বলো। আপনারা এইরকম পরিণাম বুঝে করবেন। কেশবানন্দ মহারাজ ছাড় দিয়ে দিল না, ছাড় দেওয়ার লোক মনে করেছেন আপনারা? সেই এর মতো বাংলাদেশে একটা লোক, ভালো করে শুনে নেবেন, তেতুলিয়া গ্রামে বাড়ি ছিল, মাথা পাগল হয়ে গেছে, বাড়িতে 2টো ধানের গোলা আছে। এখন এত চিৎকার চেঁচামেচি করে, ধানের গোলার ওপাশে একটা গাছ আছে, সেই গাছের সঙ্গে শিকলে বেঁধে ওইখানে খাট টাট দিয়ে বিছানা টিছানা দিয়েছে, এইখানে শিকল না দিলে থাকে না, পাগল হয়ে গেছে উন্মাদ মতো। আর পাগলের মাথায় পাগলে কি না বলে, রাত্রে বলছে এই চোর চোর চোর, ওই দিক দিয়ে ওই প্রাচীর টপকে আয়, ওই প্রাচীর টপকে আয়, এই দেখ এই দিক দিয়ে এসে এই গোলায় উঠে ধান চুরি করে নিয়ে সব চলে যা, শিগগির আয়, এই রাস্তা দিয়ে সব ঘুমোচ্ছে, কেউ নেই, তুই চলে আয়। তারপরে বলছে
উরে শালা চোর, আয়, আমিও লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি, ঠ্যাং ভেঙে দেবো, আয়, চিন্তা করুন। তা আপনাদেরও আমি ছাড় দিচ্ছি, মানে কি বলে ছাড় দিয়ে যা করবো পরে ঠ্যাং ভেঙে দেবো, যে বললাম না, ওর উদাহরণটা ওই জন্য দিলাম। আপনি ছাড় দেওয়া, নিজের সনাতন ধর্মকে বুঝবে না তো জন্ম নিয়েছো কেন? সনাতন ধর্মে জন্ম নিয়ে সনাতন ধর্মের বীজ রোপণ করো, সনাতন ধর্মের আদর্শে জীবনকে তৈরি করো, সনাতন ধর্মের জয়গান করো, গীতা পড়ো, গীতা শেখো। গীতার জ্ঞান বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞান, যার সঙ্গে কোনো জ্ঞানের তুলনা নেই। বাইবেল পড়ো না, বাইবেল পড়ে দেখো কি পাও, কোরআন পড়ে দেখো কি পাও, আর গীতা পড়ে দেখো কি পাও। কম্পেয়ার করো, লেখাপড়া তো শিখেছো, সবই তো এখন বাংলায় বেরিয়ে গেছে, কোরআনও বেরিয়ে গেছে, বাইবেল বেরিয়ে গেছে, আর গীতা তো আছেই। পড়ো, হিন্দিতে, ইংরেজিতে, সবই ভাষাতে তো আছে। বলে আমরা বাংলা জানি না, ওরা ইংরেজি জানো তো, তোমরা তো ইংরেজের পয়দা করা জীব, সেও তো আবার আর এক কথা, মাতৃভাষা জানে না, আর এক পাষণ্ডের দল। মাতৃভাষা বাংলা পড়তে জানে না, ছোটবেলা থেকে বাচ্চাকে বাংলা পড়াননি, ও ক খ গুলো শিখিয়ে দিলেই তো পড়তে পারে, এগুলো শেখাননি কেন? আপনিও তো পৃথিবীর বেজন্মা, সেই জন্য বাচ্চাকে বাংলা মাতৃভাষা শেখাননি, যার জন্য এই বাচ্চাগুলো পৃথিবীতে এমন সব মানে কুলাঙ্গার তৈরি হচ্ছে, যাদের চিন্তা চেতনা ভাবনার মধ্যে কোনো পবিত্রতা নেই। সেই জন্য সনাতন ধর্মের শিক্ষায় নিজে শিক্ষিত হন, প্রতিদিন গীতা পড়ুন, আর বাচ্চাকে গীতা শোনান। গর্ভে বাচ্চা এলে মাকে গীতা পড়তে বলুন, ঘরে বিশ্রাম করে করে কি করবে, ওই মোবাইল দেখবে, বাহ, মোবাইল দেখছে, পেটে বাচ্চা, এখন কাজ করা যাবে না, বিশ্রাম, ডাক্তার বলেছে বেড রেস্ট। বেড রেস্টে কি করবে, বলে প্রেগনেন্ট যখন তুমি এই মোবাইল দেখো। কি সুন্দর শিক্ষা! মোবাইল দেখার পরে যখন ওই বাচ্চা পয়দা হবে না, সে দুধ খাবে যখন, তখন বলে কইছি, সেইটা কইছি, মা যে দেখছিল, ও মার পেট থেকে ট্রেন্ড হয়ে এসেছে, মোবাইল নিলে চিৎকার করে মাতিয়ে দেবে, মোবাইল ছাড়া থাকবে না, মোবাইল ছাড়া খাবে না, মোবাইল ছাড়া হাঁটবে না, মোবাইল ছাড়া মুতবে না, মোবাইল ছাড়া পড়বে না, মোবাইল ছাড়া। তাহলে কি করতেছে? এটা সনাতন ধর্ম? সনাতন ধর্ম যদি মা ওই বাচ্চাকে পেটে নিয়ে গীতা পড়তো, শুনেছেন তো, অর্জুন সুভদ্রাকে একদিন কি করবেন, সুভদ্রার ঘুম আসছে না, পেটে বাচ্চা তো একটু অস্বস্তি হচ্ছে, ঘুম আসছে না। অর্জুন বলছে তোমার ঘুম আসছে না, তা আমি তোমাকে একটুখানি চক্রব্যূহ সম্পর্কে শোনাই, ভালো করে শোনো। চক্রব্যূহ কাকে বলে, কিভাবে চক্রব্যূহ রচনা করা হয়, কোথায় কিরকম রথি থাকে, কোন দিকে চার দিক বা আটটা দিক ধরো, এই আটটা কোন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, অগ্নি, ঈশান, নৈঋত, বায়ু, এই আটটা কোণকে কিভাবে ঘেরা হয়, তারপরে আবার কিরকম বেষ্টনী থাকে। যেমন ধরুন প্রধানমন্ত্রী যেমন সমস্ত ব্ল্যাক ক্যাট এইসব যারা যে থাকে, তা প্রধানমন্ত্রীর কতগুলো বলয় থাকে, সুরক্ষা বলয়। মোদির অত লাগে না, কিন্তু লাগে, তার জন্য ওই রকম ব্যবস্থা রাখতে হয়, না রাখলে সমস্যা। সেই জন্য মনে রাখবেন, এই বলয় অর্থাৎ আমরা যা দেখতে পাচ্ছি, যে সেই বলয় সম্পর্কে আমরা যদি সবাই মনে রাখতে পারি, যে এই যে চক্রব্যূহ, সেই চক্রব্যূহের গল্প অর্জুন সুভদ্রাকে শোনাচ্ছে। সুভদ্রার পেটে তখন অভিমন্যু, তো মার পেটে অভিমন্যু শুনছেন, ক্ষত্রিয় সন্তান, সে শুনছে যে মাকে কিভাবে বাবা বলছেন। তো অভিমন্যু ওই চক্রব্যূহ রচনার কথা, কোথায় অশ্বারোহী থাকবে, কোথায় গজারোহী থাকবে, কোথায় পদাতিক থাকবে, কোথায় কোন ধরনের সৈন্য থাকবে, কিভাবে তার চক্রব্যূহ তৈরি হবে, তার মধ্যে কি করে বিশেষ কারণে চক্রব্যূহ তৈরি হয়, বিশেষ কাউকে রক্ষা করার প্রয়োজনে সেটা কিভাবে হয়, সেটা সম্পর্কে অর্জুন বলে যাচ্ছেন। কিন্তু বলতে বলতে চক্রব্যূহ রচনা তো বললেন, এবার চক্রব্যূহ ভেদ করার গল্প যখন বলছেন, তখন সুভদ্রা গল্প শোনালে কি হয়, ঘুমিয়ে পড়েছে। সুভদ্রার আর শোনা হয়নি। যেদিন অভিমন্যু, চিন্তা করবেন, এমন দিনে গুরু দ্রোণাচার্য চক্রব্যূহ রচনা করলেন, যেদিনকে অর্জুন ওই নারায়ণী সেনা, কৃষ্ণের যে
দ্বারকার নারায়ণী সেনা তার সঙ্গে যুদ্ধ করছেন অর্জুনকে নিয়ে, তখন এদিকে চক্রব্যূহ নির্মাণ করেছেন কে? দ্রোণাচার্য। কেন করেছেন? অর্জুনের হাত থেকে জয়দ্রথকে বাঁচাবার জন্য। আর জয়দ্রথ শিবের তপস্যা করে, ঘোর তপস্যা করেছিলেন পাহাড়ে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি কিন্তু শিবকে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে না পেলে না পাবেন। শিবের মন্ত্র যখন বলে, হে শিব, আমাকে এই বর দিন, আমি যেন পঞ্চ পাণ্ডবকে পরাজিত করতে পারি। বলি এই বর তো দেওয়া যাবে না। আবার তপস্যা, আবার শিব এসে বলতে, কি বললে, কি চাও? বলে এই তো বললাম পঞ্চ পাণ্ডবকে হারাতে চাই। বলে এ সম্ভব না, কলিযুগে পঞ্চ পাণ্ডবের হার বিধান নয়, হারবেও না। আবার তপস্যা, শিব এসে বললেন, বারবার কেন বিরক্ত করো, তুমি বলো কি চাও? বলে অন্তত একদিনের জন্য একটা পাণ্ডবকে হারাবার আমাকে শক্তি দিন, না হলে আমি এতদিন তপস্যা করলাম সব বেকার যাবে। বলে তথাস্তু। চিন্তা করুন, এই জন্য জয়দ্রথ আজকের দরজার মেন দরজায় জয়দ্রথকে রেখেছে। জয়দ্রথ হচ্ছে দুঃশলার স্বামী, মানে দুর্যোধনের ভগিনী, একটাই বোন, 100 ভাইয়ের একটা বোন। আর এই জয়দ্রথটা একটা মহা বদমাইশ ছিল। এই কলিযুগের বদমাইশের অতটা না হলেও মোটামুটি বদমাইশ ছিল। এখন ওই জয়দ্রথ শিবের তপস্যা করে বর নিয়েছে। এখন ওই চক্রব্যূহ, সেই চক্রব্যূহকে ভেদ করতে কেউ জানে না। অর্জুন তো নেই, অর্জুন তো একা লক্ষ লক্ষ নারায়ণী সেনার সঙ্গে চারিদিকে যুদ্ধ করছে, আর এদিকে চক্রব্যূহে যে যাচ্ছে সে হেরে যাচ্ছে। সে যুধিষ্ঠির যাক, আর ভীম যাক, আর নকুল যাক, আর সহদেব যাক, কিংবা দ্রৌপদীর বাবা দ্রুপদ রাজ যাক, ধৃষ্টদ্যুম্ন যাক, যে যে যত রাজা যাচ্ছে সব হেরে যাচ্ছে। কেউ চক্রব্যূহ ভেদ করতে পারছে না, কারণ জয়দ্রথ আজ শিবের বলে বলিয়ান, তাকে কেউ হারাতে পারছে না। ভীম পর্যন্ত গদার বাড়ি টাড়ি দিয়ে কিচ্ছু করতে পারছে না, জয়দ্রথকে হারাতে পারছে না। তখন যখন মানে যুধিষ্ঠির মহারাজ খুব বিষণ্ণ হয়ে পড়েছেন যে আজকের যুদ্ধে তাহলে কি হবে। এই গুরুদেব দ্রোণাচার্য আজকের জানে যে আজকের নারায়ণী সেনার সঙ্গে অর্জুন যুদ্ধ করছে, উনি জেনে শুনেও আমাদের বিপদের জন্য দুর্যোধনের উপরে, দুর্যোধন রেখে গিয়েছিল দ্রোণাচার্যের উপরে যে আপনিও কি পক্ষপাতিত্ব করছেন। পিতামহ ভীষ্ম যেমন পক্ষপাতিত্ব করে সরসজ্জায় শয়ন করলেন, আপনিও কি পঞ্চ পাণ্ডবকে আপনি চাইলে কি না হতে পারে। এই জন্য দ্রোণাচার্যকে বললেন যে আপনি একে বাঁচাবেন। কাকে? জয়দ্রথকে। জয়দ্রথ এই জন্য জয়দ্রথকে বাঁচাতে হবে, আর পাণ্ডবদের এমন একটা করতে হবে বিপদে পড়ে সব পাণ্ডব যেন মরে, যেন চক্রব্যূহ নির্মাণ হয়েছে। এখন এই চক্রব্যূহ করার পরে কি হলো দেখুন, যে চক্রব্যূহটা যখন নির্মিত হয়েছে তখন কেউ পাচ্ছে না। তখন ওই জ্যেষ্ঠ তাতো মানে যুধিষ্ঠির মহারাজের কাছে ওই আমাদের সুভদ্রার পুত্রকে অভিমন্যু গিয়ে বলছে, জ্যেষ্ঠ তাতো আমি বলবো আমার তো বয়স মাত্র 16 বর্ষ, তা আমি কিন্তু চক্রব্যূহ ভেদ করতে পারি, আর নিশ্চিত পারবো, আমি কথা দিচ্ছি। বলে পারবে? বলে হ্যাঁ পারবো, কিন্তু একটা কথা, আমি কিন্তু চক্রব্যূহ ভেদ করে ঢুকতে পারবো, বেরোতে পারবো না। ঢুকতে পারবো কারণ ওই মায়ের গর্ভ থেকে শুনেছিল যে চক্রব্যূহ কিভাবে তৈরি হয় আর কিভাবে তার মধ্যে প্রবেশ করা যায়, কিন্তু কিভাবে বেরোনো যায় সেটা তো আর সুভদ্রা শোনেননি, ঘুমিয়ে পড়েছিল। তাই মায়ের গর্ভ থেকে এই জ্ঞান নিয়ে জন্মগ্রহণ করেছিলেন অভিমন্যু। ভারতবর্ষে এইরূপ বহু ঘটনা আছে। প্রহ্লাদ মহারাজ মায়ের গর্ভে সমস্ত বিদ্যা অধিগত করে তবে তিনি জন্ম নিয়েছিলেন। বোঝেন তো? এগুলো ভালো করে মনে রাখবেন, এই জীবনটা ভগবানকে সাধনা করার জন্য। এই জন্য এই দিব্য বিষয়গুলো যত শুনবেন, যত বুঝবেন, তত জীবন কল্যাণময় হবে।
এখন জয়দ্রথ এইভাবে সেদিন সবাইকে হারাচ্ছে। তখন ভীম বলছে, তুই পারবি অভিমন্যু, তুমি পারবি? ঢোকো। আরে বেরোবার রাস্তা তো আমি গদার বড়ি দিয়ে মেরে ধরে বেরোবার রাস্তা আমি করে দেবো, যে কোনো ভাবে করেই দেবো। তুমি তো ভেতরে ঢোকো, তারপরে আমার শক্তি দিয়ে আমার এই সমন ওজনের গদা, সমন ওজন মানে বোঝেন তো, 4 কুইন্টাল, 4 কিলোতে 1 মণ মানা হতো তখন, 4 কুইন্টাল ওজনের গদা যেটা ভীম চালাতো, যেটা ওজন ছিল 4 কুইন্টাল। কি ভয়ঙ্কর গদা ভেবেছেন? সেই গদা বলে, গদার বডি দিয়ে হাতি ঘোড়া মানুষ যা জীব যা পাবো সৈন্য সম্বন্ধে সব গুঁড়ো করে রাস্তা করে নেবো। বলে ঠিক আছে, তাহলে আমি যাই, আজকের এই বিপদের দিনে আমাকে বাধা দেবেন না জ্যেষ্ঠ তা তো। বলে তোমার বাবা নেই, আমি তোমাকে কি করে মত দিই? বলে না, আপনি বাধা দেবেন না, আমাকে যেতে দিন, আমি চক্রব্যূহ, না হলে আমাদের সব সৈন্য এই চক্রব্যূহের পাল্লায় পড়ে সব মরে যাবে, আমাকে ঢুকতে দিন। অভিমন্যু ঢুকে গেল চক্রব্যূহ ভেদ করে, কিন্তু বেরোতে পারছে না। আর ভীম যতবার যাচ্ছে ততবার জয়দ্রথর কাছে পরাজিত হয়ে আসছে। ও বর নিয়েছে তো, একদিন ও পাণ্ডবদের আমি পরাজিত করব। ওই বরে আজ আর ভীমের কোনো গদা খাটছে না। ভীম বলে, আজকের কেন আমি ঢুকতে পারছি না? আর ওদিক দিয়ে অভিমন্যু চিৎকার করছে, পিতা তা তো। কেন বলুন তো? সপ্তরথী ঘিরছে তাকে, সপ্ত মহারথী। এক এক রথীর ক্ষমতা 10,000 করে সৈন্যকে যে একসঙ্গে যুদ্ধ করতে পারে, যে মহারথী তাকে বলে মহারথী। সপ্ত মহারথী ঘিরে ফেলেছে অভিমন্যুকে। এমন যে অবস্থা, সেই অবস্থায় চিন্তা করুন অভিমন্যু কি করবেন এবার। অভিমন্যু বাবাকে ডাকছেন আর কৃষ্ণ জোরে জোরে শঙ্খ বাজাচ্ছে, মার অর্জুন মার। কারণ অভিমন্যুর আজকের মৃত্যু দিন, এটা কৃষ্ণ জানেন। বলে আমার ভাগ্নে চন্দ্র অভিশপ্ত হয়ে এসেছে 16 বছরের জন্য, এই জন্য ভাগ্নের আজকের মরাটা দরকার। এই অভিমন্যুর মৃত্যু আজ হতে হবে, তাই কোনো শব্দ যাতে অর্জুনের কানে না যায় সেই জন্য শঙ্খ বাজাচ্ছে জোরে। আর অর্জুন যুদ্ধ করছে, এদিকে যুদ্ধ শেষ হয়ে গেল, আর অভিমন্যুকে সপ্তরথী মিলে হত্যা করলো। সবাই মিলেও অভিমন্যুকে হত্যা করলো। 7 জন মহারথী একটা 16 বছরের কিশোরকে মেরে ফেললো 7 জনে মিলে। মহা অন্যায় যুদ্ধ সম্ভব, যেটা কেউ গুরুজন কেউ মানছিল না। কিন্তু দুর্যোধন বলছে, হ্যাঁ অভিমন্যুকে হত্যা করতেই হবে। অভিমন্যুকে হত্যা করলো। তারপরে কি হলো? তারপরে যখন পাণ্ডব শিবিরে কান্নার রোল, অভিমন্যু মরে গেছে, পাণ্ডব শিবিরে অন্ধকার, প্রদীপ জ্বলেনি, চারিদিকে দুঃখ বেদনা বিষণ্ণতা চারিদিকে ছড়িয়ে পড়েছে। ওদিকে কৌরব শিবিরে আনন্দ, অভিমন্যুর মতো মহাবীর, কৃষ্ণের ভাগ্নে, অর্জুনের ছেলে, সে মরে গেছে। অর্জুন সন্ধ্যাবেলা এসে দেখছে শিবিরে আজকের কি ব্যাপার, এত নিঝুম নিস্তব্ধ, কি হয়েছে কৃষ্ণ? কৃষ্ণ বলছে, আমি কি করে জানবো? আমি তোমার সঙ্গে সারাদিন যুদ্ধ করছিলাম, আমি কি এখানে খেলা করছিলাম নাকি যে আমি এখানে ছিলাম? আমি তোমাকে কিছু বলবো, চলো দেখি কি হয়েছে। গিয়েছেন, প্রদীপ জ্বলছে না, আলো জ্বলছে না, সবার চোখে বিষণ্ণতা, কেউ কথা বলছে না, মাথা নিচু করে আছে। অর্জুন বলছে, কি হয়েছে দাদা, কি ব্যাপার, কি তোমরা তো সবাই আছো, বলো না কি হয়েছে, আমাকে বলো। কেউ কিছু বলতে পারছে না। বলে, বলো একবার, বলো কি ঘটনাটা কি হয়েছে, কেন বিষণ্ণতা, কেন আলো জ্বলেনি, কেন এত দুঃখ, কি হয়েছে? বলে, অভিমন্যুকে তোমার পুত্র অভিমন্যু যুদ্ধ করে লক্ষ লক্ষ লোককে মারলেও সপ্তরথী মিলে অভিমন্যুকে হত্যা করেছে। কারণ কে? বলে, জয়দ্রথ। এইবার অর্জুন বিরাট প্রতিজ্ঞা করলেন। যাই হোক, আজকের আর সময় নেই, আগামীকাল শনিবার 20 তারিখ, কালকের আবার সকালবেলা শুনুন। আর যারা এখনো যেতে চান যোগাযোগ করে ওয়েটিং লিস্টে নাম লেখাতে পারেন। শনিবারে ওয়েটিং লিস্টে নাম লেখাবেন বুঝে সুঝে, যে আপনি যাওয়ার জন্য রেডি, আমার যদি টিকিট পাওয়া যায়। তাই জন্য কালকের শনিবার, পরশুদিন গুরু পূর্ণিমা, সেই গুরু পূর্ণিমার পুণ্য লগ্নে যারা দীক্ষা নেবেন তারা আজকের মধ্যে নাম লেখানো শেষ করবেন, তা নাহলে দীক্ষার ব্যবস্থা করা যাবে না। ওম শান্তি। ওম।